ইয়েমেনের এক হুঙ্কারে রাতের ঘুম হারাম ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। গাজার নিরীহ মানুষের প্রতি ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদের পর এবার আকাশপথেও যুদ্ধের দামামা বাজাচ্ছে ইয়েমেনের স্বাধীনতাকামী গোষ্ঠী। গাজা নিয়ে ইসরায়েল আরও কঠোর হওয়ার সিদ্ধান্ত নেয় ইয়েমেনের স্বাধীনতাকামী গোষ্ঠী হুমকি দিয়েছে যে তারা ইসরায়েলের আকাশ পুরোপুরি বন্ধ করে দেবে। তাদের মুখপাত্র বলেছেন, ইসরায়েলের বিমানবন্দর, বিশেষ করে বেন গুরিয়ন বিমানবন্দরকে তারা লক্ষ্যবস্তুতে পরিণত করবে। এমনকি আন্তর্জাতিক বিমান সংস্থাগুলোকে ইসরায়েলের ফ্লাইট বাতিল করতেও বলেছে তারা, যেন সবাই নিরাপদে থাকে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, তাদের এই হুমকির কয়েক ঘন্টা আগেই তাদের একটি ক্ষেপণাস্ত্র বেন গুরিয়ন বিমানবন্দরে খুব কাছে আঘাত হানে, যে কারণে কিছুক্ষণের জন্য বিমান চলাচল বন্ধ ছিল। আর ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও সেটি ঠেকাতে পারেনি। এদিকে নেতানিয়াহু বলছে, তারা এর আগেও ইয়েমেনের স্বাধীনতাকামী গোষ্ঠীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে এবং ভবিষ্যতেও নেবে। এবং একই সাথে তিনি ইরানকে এই হামলার জন্য দায়ী করেছেন এবং বলেছেন, সময় এলে ইরানকেও কড়া জবাব দেয়া হবে। এই ঘটনার পর রবিবার রাতে যুক্তরাষ্ট্র ইয়েমেনে বেশ কয়েকটি বিমান হামলা চালিয়েছে।